মারাত্মক একটি রোগ স্ট্রোক। এ রোগে হতে পারে প্রাণনাশক। তবে স্ট্রোকের ঘটনার ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটি সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতার পেছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তাই সময় থাকতে সচেতন হলে মারাত্মক এ রোগ থেকে প্রতিরোধ সম্ভব। মস্তিষ্কের কোনো অংশের রক্তনালীর প্রবাহ বন্ধ হয়ে হতে পারে স্ট্রোক। আবার যখন কারো রক্তচাপে খুব বেশি তারতম্য হয় তখন তার রক্তনালীর স্বাভাবিকতা নষ্ট হয়ে বাড়ে স্ট্রোকের ঝুঁকি। বাথরুমে থাকা অবস্থায় কখনো যদি রক্তচাপের তারতম্য খুব বেশি হয় তাহলে সেখানেও এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করলে রক্তনালীর সংকোচন হতে পারে। এ কারণে হুট করে বেড়ে যেতে পারে রক্তচাপ। আবার প্রস্রাব বা পায়খানা করার জন্য অতিরিক্ত চাপ দিতে হলেও রক্তচাপ বাড়তে পারে। এছাড়া বাথরুমে লম্বা সময় বসে থাকার পর হুট করে উঠে দাঁড়ানোর সময়ও রক্তচাপের তারতম্য হতে পারে। আবার ঘুম ভাঙার পরপরই হুট করে বাথরুমে গেলে কখনো রক্তচাপের এমন তারতম্য হওয়ার ঝুঁকি থাকে। বিষয়টি মূলত ঘুমের সঙ্গে সংশ্লিষ্ট। আর ঘুম থেকে উঠেই অনেকে যেহেতু বাথরুমে যান তাই সমস্যাটা বাথরুমেই বেশি হয়। কিন্তু বাথরুমে এসব পরিস্থিতি সবার জন্য স্ট্রোকের ঝুঁকি বাড়ায় না। যাদের স্ট্রোকের অন্যান্য ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রেই এসব পরিস্থিতিতে স্ট্রোক হতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, রক্তে খারাপ চর্বির আধিক্য, কায়ক্সট্রমের ঘাটতিতে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এছাড়া পরিবারে কারো স্ট্রোক হয়ে থাকলেও এ রোগের ঝুঁকি বাড়তে পারে। স্ট্রোক প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনধারার বিকল্প নেই। এজন্য খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শারীরিক শ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা রক্তে খারাপ চর্বির আধিক্য থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। সময় থাকতেই সচেতন হতে হবে। সানজিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।